আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি শুকটি মাছ। এটা হচ্ছে যে পুঁটি মাছের শুকটি। এটা আমি খালা বাসা থেকে নিয়ে আসছি। এখানে নিয়ে নিয়েছি আমি রসুন ছিলে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপর আমি শুকটিটা ভালো করে ভেজে নিব। এদিকে আমার ভাগ্নি কাবাব করবে, মাংস ভেজে রেখেছে, এদিকে মাংস ভেজে রেখেছে, এদিকে বুটের ডাল করে রেখেছে, এদিকে ভাত তুলে দিয়েছে, ভাতটাও হওয়ার মধ্যে। তো আমাকে কি আর করার, ভাগ্নি বলতেছে আমি সবগুলো রান্না আমি করব খালা, আপনি শুধু শুকটি মাছ ভর্তাটাই করে দেন। তাহলে কি করার আর। এদিকে পাতিল বসায় দিছি, শুকটি মাছটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে শুকটি মাছটা ভেজে নিব লাল লাল। তখন পর্যন্ত শুকটি মাছটা আমার ভাজা না হবে তখন পর্যন্ত আমি নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো। এই তো দেখেন লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম পানিটা আমি বলকটা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমি দেখে দিচ্ছি, বলক এখনও ওঠেনি। তারপরে আমি একবার নেড়ে দিব, একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আবার ঢাকনাতে ঢেকে দিব। এই তো বলক উঠে গেছে। বলক উঠে যাওয়ার পরে আমি একবার নেড়ে দিব। দেওয়ার পর আমি 10 মিনিট সুন্দর করে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এদিকে দিয়ে দিলাম কড়াইয়ে তেল। সরিষার তেল দিয়ে ভাজলে ভালো হয়, আসলে সরিষার তেল বড় অপার বাসায় নেই, তো কি করার। সয়াবিন তেল দিয়ে আমি তুলে দিলাম। দিয়ে দিলাম আমি রসুন কুচি। এরপর যায় 2-3 মিনিট আমি রসুনটা ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে 2 মিনিট আমি ভেজে নিব নেড়ে চেড়ে। এরপর ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে আমি একদম লাল লাল করে নিব না, এরকম দেখেন আদা ভাজার মতো হয়ে গেছে। আমি তো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সুন্দর করে উঠায় ওই কড়াইতে দিয়ে দিব আমি তেল। দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই শুকটি মাছটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। একটু আবারও ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে রেখেছি আমি, পানিটা ঝরা পর্যন্ত আমি ভালো করে ভেজে নিব। এরপর দিয়ে দিলাম একটু লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দেখতে সুন্দর হবে তাই। এরকম করে ভেজে নিব, নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমার দেখেন শুকটি মাছটা ভাজা প্রায় শেষের দিকে, লাল লাল হয়ে গেছে অলরেডি। আমি এই পর্যায়ে শুকটি মাছটা উঠিয়ে নিচ্ছি। আমার শুকটি মাছটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব ভর্তা করার জন্য। চলে আসলাম ভর্তা করার জন্য। চলে এসে যে প্রথমে আমি নিয়ে নিব একটু রসুন কুচিটা সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে ডলে নিব। রসুনের রসটা যাতে বের হয়, থেতো হয়ে যায়। রসটা বের করা অপেক্ষা পর্যন্ত আমি সুন্দর করে ডলে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি মরিচটা ভেজে রাখা ছিল, ভেজে গুঁড়া করা ছিল, সেই মরিচটাই আমি দিয়ে দিলাম। সেটা শুকনা মরিচ ভালোভাবে নেড়ে নিব হাত দিয়ে। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নিব। নিয়ে এই যে ভাজে রাখা যে পেঁয়াজ মরিচটা আছে সেটা আমি এক জায়গায় করব, সুন্দর করে হাত দিয়ে মাখে এক জায়গায় করে নিব। দেখেন আমার এক জায়গায় করা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে শুকটি মাছগুলো আমি সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভর্তা করে নেব, মাখে নিব। আসলে নেড়ে চেড়ে এভাবে শুকটি মাছটা ভর্তা করলে অনেকটাই ভালো লাগে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ। আমার মনে হয় যে 2 প্লেট ভাত একবারে বসে খেয়ে নেবেন ইনশাল্লাহ। অবশ্যই এই ভর্তাটা আপনার রেসিপিটা করে খাবেন। আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় খাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।